লোকটি মারা যাওয়ার পরও তার মুখ খোলা অবস্থায় ছিল। তার ছেলে অনেক চেষ্টা করে মুখ বন্ধ করতে পারলো না। তখন একজন বলে, এই বুড়ো শেষ ইচ্ছা পূর্ণ হয়নি। তারপর তার ছেলে কফিটি বন্ধ করতে বলল, কিন্তু এতজন মিলেও কফিটিকে তুলতে পারলো না। এমনকি তার ছেলেও যোগদান করলেও কফিনটিকে একচুল নড়াতে পারলো না। তখন তার নাতি হাঁটু মুড়ে বসে পড়লো এবং বলল, দাদু যদি কোনো ইচ্ছা পূরণ থাকে তাহলে তিনি যেন তাকে স্বপ্নের মধ্যে জানিয়ে যায়। তারপর সবাই চেষ্টা করলে কফিন উঠে গেল এবং তাকে কবর দিয়ে দিল। সেই রাতে নাতি যখন একা ঘুমাচ্ছিল তখন হঠাৎ একটি পাখা চলতে লাগলো। নাতি ঘুমের ঘোরে জানালো তার গরম লাগছে না, আর সঙ্গে সঙ্গে পাখা বন্ধ হয়ে গেল। তারপর সে পাশে হাত বাড়িয়ে দেখতে ভয় পেয়ে গেল, কেননা সেখানে তার দাদু লাশ ছিল। সে ভয়ে খাট থেকে লাফিয়ে পড়লো। শব্দ শুনে তার কাকা সেখানে এলো, সেও ভীষণ ভয় পেয়ে গেল। ছেলেটি জেঠু এসে পুনরায় কবর দেখার জন্য বলল। তারপর তারা পুনরায় কবর স্থানে গেল। এক ব্যক্তি ভালো করে কবরটি দেখলো এবং বলল, বডি কবর থেকে বেরিয়ে এসেছে। এটা শুনে সবাই ভয় পেয়ে গেল। তারপর তারা এক তান্ত্রিকের ডেকে আনলো। তান্ত্রিক এসে সবকিছু ভালো করে লক্ষ্য করে কবরটিকে পুনরায় খোলার আদেশ দিল। কবরটি খোলার আগে তান্ত্রিক সকলকে একটি করে তামা পয়সা দিল এবং কিছু তামা পয়সা কবরের উপর ছড়িয়ে দিল। তারপর কবর খোলা শুরু করলো। কবর খোলার পর কফিনটি বেরিয়ে এলো। তারপর কফিনটি খুলে সকলে আশ্চর্য হয়ে গেল, কেননা কবর ছেলেটি দাদুর পরিবর্তে তার বাবার লাশ সেখানে ছিল।